মাদ্রাসা শিক্ষার মূল লক্ষ্য উদ্দেশ্য থাকতে হইব। মাদ্রাসা শিক্ষার মূল লক্ষ্য উদ্দেশ্য হইল, এক নম্বর উদ্দেশ্য হইল আল্লাহরে সন্তুষ্ট করা। দুই নম্বর মূল উদ্দেশ্য হইল কুরআন সুন্নাহর হেফাজত। সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষার মূল লক্ষ্য উদ্দেশ্য হইল আদর্শ চরিত্র গঠন। সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষার মূল লক্ষ্য উদ্দেশ্য থাকতে হইব যোগ্য উলামা তৈরি হওয়া। সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষার মূল লক্ষ্য উদ্দেশ্য থাকতে হইব বাতিল শক্তির মোকাবেলা। মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য থাকতে হইব সামাজিক সংস্কার। মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য থাকতে হইব হালাল হারামর জ্ঞান। সুবহানাল্লাহ। যদি আপনার বাচ্চা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সন্তুষ্ট হইবা, কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নারাজ হইবা, এটা যদি মাদ্রাসা শিক্ষা দ্বীনি শিক্ষা অর্জন করতে পারো, তাইলে আপনার বাচ্চা জানবো যে মিছা মাতলে আল্লাহ আমার উপরে বেজার হইবা। যদি আমি জিনার কাজ করি তাইলে আল্লাহ আমার উপরে বেজার হইবা। যদি আমি গীবত করি, যদি আমি পরনিন্দা করি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে বেজার হইবা। আর মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে যদি আপনার বাচ্চায় দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে, তাইলে বুঝবো নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে খুশি হইবা, রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে খুশি হইবা, মিছা না মাতলে, সুদ না খাইলে, ঘুষ না দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সন্তুষ্ট হইবা। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। মাদ্রাসায় শিক্ষা এমন এক শিক্ষা, দুনিয়ার যত শিক্ষা আছে আপনার বাচ্চারে আপনি ডাক্তার বানাইছেন, কিন্তু দ্বীনি শিক্ষা অর্জন করতে পারছেন না, ডাক্তার হইছেন, আপনার বাচ্চা ইঞ্জিনিয়ার হইছেন, আপনার বাচ্চা বিমানের পাইলট হইছেন, কিন্তু দ্বীনি শিক্ষা না থাকার কারণে দুনিয়ায় টান দেখবা উপস্থিত টাকা পয়সা অর্জন করা, অনেক কোটি কোটি টাকার মালিক, দুনিয়ায় টান সম্মান থাকবো, দুনিয়ায় টান ইজ্জত থাকবো, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে তান সম্মান থাকতো না, তান ইজ্জত থাকতো না। কারণ কি? তা দ্বীনি শিক্ষা অর্জন না করার কারণে। যদি আপনার বাচ্চায় দ্বীনি শিক্ষা অর্জন করিলেইতে পারে, দুনিয়ায় তো আপনার বাচ্চা সম্মানী হইব, আখেরাতো আপনার বাচ্চারে সম্মানী আল্লাহ বানাইয়া দিবা। তাও শেষ নাই, আপনার বাচ্চা যদি হাফিজে কুরআন হয়, কারি সাহেব হয়, আলিম সাহেব হয়, আপনার বাচ্চারে আল্লাহ রাব্বুল আলামিনে তো পাওয়ারফুল ক্ষমতা দিবা, কিয়ামতের কঠিন ময়দানও আপনারে সুপারিশ করি আপনার বাচ্চা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া লইয়া যাইতে পারবো। জুড়ে কই না সুবহানাল্লাহ। এলে মাদ্রাসার শিক্ষা এমন এক শিক্ষা, খালি দুনিয়ায় লাভ নাই, দুনিয়ায় তো লাভ, আখেরাতেও লাভ। আপনার বাচ্চা ডাক্তার হইছেন, আপনার বাচ্চা ইঞ্জিনিয়ার হইছেন, আপনি মারা গেলাম, আপনারে গোসল দেওয়ানির ক্ষমতা আপনার বাচ্চার নাই, আপনি মারা গেলে আপনার বাচ্চা আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারে না, আপনি মারা গেলে আপনার বাচ্চা কবর কোন দোয়া করিয়া লামানি লাগে এটা আপনার বাচ্চা জানে না। কিন্তু আপনার বাচ্চায় দুনিয়াত অমন সম্মান আছে, ইজ্জত আছে, কিন্তু আপনার জানাজার নামাজের ইমামতি আপনার বাচ্চা করতে পারছে না। কিন্তু যদি আপনার এগু বাচ্চারে হাফিজে কুরআন বানাই লইতে পারেন, আলিম সাহেব বানাইতে পারেন, কারি সাহেব বানাইতে পারেন, দুনিয়ায় যেমন আপনার বাচ্চার দ্বারা আপনার উপকার হইব, ঠিক হলা আপনার বাচ্চা যখন আপনি কঠিন সক্রাতর সময় থাকবা, আপনার বাচ্চা যদি সূরা ইয়াসিন আইয়া আপনার সক্রাত অবস্থা থাকায় সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতে পারে, আল্লাহ রাসূল এখন ইয়াসিন শরীফ তিলাওয়াত করার কারণে আপনার কঠিন সক্রাতর আযাব রে আল্লাহ আহসান করিয়া দিবা। তাহলে আফসোস লাগে আমার যদি 3টা বাচ্চা থাকে, আমি চিন্তা করি আমার 3টা বাচ্চারে আমি কিলা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিমানের পাইলট, কিলা আমার বাচ্চারে লন্ডন, আমেরিকা, ইউরোপের কোনো জমিনও পাঠাইতাম। ওলানানি সাহাবকল বাচ্চায় টাকা পয়সা ইনকাম করবো, আপনি বইয়া খাইবা, কিন্তু এই বাচ্চার দ্বারা আপনি কবরও, হাসরও, মিজানও, ফুলসিরাতো, এই বাচ্চার দ্বারা আপনি কোনো ফায়দা মন
ওইটা নাই। যদি আপনি দুনিয়া আখেরাতে ফায়দামন্দ হইতে চান তাহলে আপনার বাচ্চারে আপনি দুনিয়ায় থাকতে 3টা বাচ্চা থাকলে এগু বাচ্চারে আপনি দিনই শিক্ষা দিয়া দেন জানো। যদি দিনই শিক্ষা দিয়া তারা যাইতে পারেন এই বাচ্চাটা আপনার জানাজান নামাজের ইমামতি করতে পারবো। দিনই শিক্ষা দিয়া দেয় ইটা যদি পারেন, হ্যাঁ এই বাচ্চাটা আপনার কবর নিয়ে আপনার কিভাবে লামাইতো এটা জানবো। কবরের খান্দাত গিয়া সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক শরীফ তিলাওয়াত করব। বাচ্চা যখন দোয়া করবো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাবারে মাফ করিয়া দেও। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের দয়া লাগি যাইব, এই বাচ্চার দুয়ারে আল্লাহ কবুল করিয়া তার মা বাবারে মাফ করিয়া দিবা। এর লাগি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। কুরআন ও হাদিসের আলোকে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বড় সুন্দর করিয়া জানাইয়া দেন। কোন সূরা? সূরা আলাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। এই ঘোষণা খান জুড়ে খুব এই ঘোষণা খান আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন যিনি সৃষ্টি করেছেন মানুষের জমাট রক্ত থেকে। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। এরপরে বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে সে তা জানতো না, যা সে জানতো না। হোকা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের আরে এই আয়াতের শানে নুজুল আপনারা জানাইয়া দেই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় তখন আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়া কোন জিবরাইল, যাও 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 আমার নবীজির দরবারে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনে ও আয়াত দিয়া জিবরাইলকে কইলা, যাও আমার নবীর দরবারে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আয়াতগুলা লইয়া আল্লাহর নবীর দরবারে আইন। সুবহানাল্লাহ। সেই জন্য দুনিয়ার মানুষের আরে এই আয়াতের তাফসীর, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির তুচ্ছ উৎস রক্তপিণ্ড স্মরণ করিয়ে দিয়ে তার মহান করুণা অর্থাৎ ইলিম বা জ্ঞানের কথা বলেছেন। কলমকে জ্ঞানের সংরক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে। এই আয়াতনে আমরা শিক্ষা কিতা পাইলাম, সকল শিক্ষার মূল উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। যত শিক্ষা করব সব শিক্ষার মূল উদ্দেশ্য থাকতে হইব আমি আমার আল্লাহরে সন্তুষ্ট করা। ঠিক কিনা বলেন? আল্লাহরে সন্তুষ্ট করছি। আমরা সালাম দেই, যদি তানরে সালাম দেই তাই আমার উপরে খুশি হইবা। তাই যদি বেমার তখন বেমার দেখা যায় তাই আমার উপরে খুশি হইবা। না 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 না, তানরে আমি সালাম দিতাম, সালাম দিলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইবা, ওখান মনের ভিতরে থাকতে হইব। তাই বেমার পড়ছইন, বেমার দেখাত গেলে আপনার মনের ভিতরে থাকতে হইব যে আমি আল্লাহরে সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যে তানরে বেমার দেখাত যাইয়া। কেউ মারা গেছেন জানাজার নামাজও যদি আপনি গিয়া অংশগ্রহণ করেন তাইলে নিয়তর মধ্যে থাকতে হইব যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এনর জানাজার নামাজও গিয়া শরীক হইমু। ওলাও নাই সাহাবগণ। কিন্তু দেখা যায় যে জানাজার নামাজও চাষি মারা গেছেন, যে জানাজার নামাজও গিয়া যদি শরীক হই তাইলে চাষা আমার উপরে খুশি হইব। ভাই মারা গেছেন, যদি ভাই জানাজার যাই তাইলে ই ভাই আমার উপরে খুশি হইবা। দাদা মারা গেছেন, দাদার জানাজার নামাজও গিয়ে অংশগ্রহণ করলে দাদি খুশি হইবা। এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি মারা গেছেন, যদি
তানোর জানাজার নামাজও গিয়া শরীক হয়ে যাই, তাইলে তানোর ছেলে, তানোর মেয়ে, তানোর ভাই বিরাদর আত্মীয় স্বজন আমার উপরে খুশি হইবা। ইলা নিয়তে কেউ জানাজার নামাজও গেলে জানাজার নামাজের সওয়াব পাইতা নাই রে ভাই। জানাজার নামাজও যাইতে হইব, জানাজার নামাজও গিয়া শরীক হইমু। শরীক হইলে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হইবা। ই জানাজার নামাজে আল্লাহর জান্নাত পর্যন্ত আপনারে লইয়া যাইতে পারে, ঠিক কিনা বলেন? সন্তুষ্ট যে কিছু যা কিছু কাজ করমু সব উদ্দেশ্য থাকতে হইব যে আমার আল্লাহরে আমি রাজি খুশি করবার উদ্দেশ্য থাকতে। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করিয়া মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে কোরআনের 2 নম্বর যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ولينذروا قومهم إذا رجعوا لعلهم يحذرون الله أكبر الله رب العالمين سورة توبة আয়াত নম্বর হইল 122 আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বড় সুন্দর করিয়া জানাইয়া দেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, আর মুমিনদের সবার একসাথে বের হওয়া সম্ভব নয়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তবে তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হয় না? লিয়ুনফিকু ফিদ্দীন, যাতে তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করিয়া জানাইয়া দেন, وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ, এবং তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা তাদের কাছে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এই আয়াতের শানে নুজুল হইল জিহাদের ডাক যখন আসতো সব সাহাবী সকল যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত থাকতেন, তখন জ্ঞান চর্চার জন্য যেন ক্ষতি না হয়, ইলম অর্জন করার জন্য যেন ক্ষতি না হয়, সেই জন্য এই আয়াতটা নাজিল হইছে। সুবহানাল্লাহ। তাইলে এই আয়াত তনে আপনি আমি বুঝতাম পারলাম জিহাদর ময়দানও যাওয়া যেমন জরুরি, ঠিক ওলা দ্বীনি শিক্ষা অর্জন করা ঠিক ওলা জরুরি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাইলে দ্বীনি শিক্ষা অর্জন করা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর উপর দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। হোক সুবহানাল্লাহ। আফসোস লাগে আমার বাচ্চারা জিজ্ঞাসা করায়, বাবা কৌসাইন আরবি 12টা মাসের নাম কইতে পারে না। আফসোস লাগে আমার বাচ্চারা জিজ্ঞাসা করায়, বাবা কৌসাইন 4 জন সাহাবীর নাম 10 জন নবীর নাম কইতে পারে না। কিন্তু আফসোস লাগে আপনার বাচ্চারা জিজ্ঞাসা করা হয়, বাবা কৌসাইন আর্জেন্টিনার দলের কোন প্লেয়ারের নাম, তাড়াতাড়ি উঠিয়া কয় নেইমার মেসি, হ্যাঁ লিওনেল মেসি। ব্রাজিলের কোন প্লেয়ারের নাম কয় নেইমার। ইন্ডিয়া ক্রিকেট দলের কোন প্লেয়ারের নাম কয় মিস্টার ধোনি। বাংলাদেশ ক্রিকেটের কোন প্লেয়ারের নাম কয় মাশরাফি বিন মুর্তজা। তো আফসোস লাগে আপনার বাচ্চা জিজ্ঞাসা করায়, বাবা কৌসাইন 130 ফরজ হইয়া দাও, কইতে পারে না। আপনার বাচ্চা জিজ্ঞাসা করায়, বাবা তুমি আরবি 12টা মাসের নাম কইতে পারে না। আপনার বাচ্চা জিজ্ঞাসা করায়, বাবা কৌসাইন 4 জন নবীর নাম কইতে পারে না। আপনার বাচ্চা জিজ্ঞাসা করায়, বাবা কলিমা 4টা কইতে পারে না। আফসোস লাগে, আফসোস লাগে। আমি মুসলমান, আমার বাচ্চাটাও মুসলমান ঘরের মুসলমান, কিন্তু আমার বাচ্চাটায় যেটা জিনিস জানার প্রয়োজন ইটা জিনিস আমার বাচ্চাটায় জানে না। অথচ ইহুদি নাসরার কালচার আমার বাচ্চায় জানে, অত দ্বীনি শিক্ষা সম্পর্কের জ্ঞান আমার বাচ্চার কাছে আপনিও দেই না, বাচ্চাও জ্ঞান নেওয়ার চেষ্টা করে না, ঠিক কিনা বলেন? অথচ দুনিয়ার মানুষ, আফসোস লাগে, আফসোস লাগে। অন্য ছেলে হাফিজ সাহেব হইতে পারে, নাজমুস সাকিব হাফিজে কোরআন হইতে পারে, আব্দুল্লাহ আল মামুন হাফিজে কোরআন হইতে পারে, উসামা হাফিজে কোরআন হইতে পারে, গাজীরপাড়া হাফিজ ইয়ানিম মাদ্রাসাত হিফজ শাকাত যারা তিলাওয়াত করেন তারা হাফিজে কোরআন হইতে পারে।
গাজীরপাড়া হাফিজি আলিম মাদ্রাসার যারা হাদিসের শিক্ষা নেই তারা আলিম হইতে পারে, কিন্তু আফসোস লাগে আমরা 3টা 4টা বাচ্চার মালিক হয়ে গেছি। বাচ্চা পাওয়া কত নিয়ামত, কিন্তু এগুতা বাচ্চা মাদ্রাসার দিকে লক্ষ্য করাই না, এগুতা বাচ্চা দিনী শিক্ষা অর্জন করার জন্য আমরা চেষ্টাও করি না। অথচ দুনিয়ার মানুষ আপনার যদি 3টা বাচ্চা থাকে, একটা বাচ্চা ডাক্তার, একটা বাচ্চা ইঞ্জিনিয়ার, একটা বাচ্চা হাফিজে কুরআন, আপনার যখন কঠিন চক্রাতর সময় আইব তখন আপনি ডাক্তার সাহেবরে কল করলা, ইঞ্জিনিয়ার সাহেবরে কল করলা, হাফিজে কুরআন রে কল করলা। ডাক্তার সাহেব আইতে সময় বাজার তনে ফল ফ্রুট লইয়া আইবা, ইঞ্জিনিয়ার সাহেব আইতে সময় ব্রেড লইয়া আইবা, হাফিজে কুরআন আইতে সময় সিনার মধ্যে কুরআন শরীফ লইয়া আইব। এই সময় বাবারে আপনি ড্রিঙ্ক খাওয়াইয়া ফল ফ্রুট খাওয়াইয়া সাহায্য করতে পারতা নাই। এই কঠিন সময় এখানে আপনি আপনার বাবারে সাহায্য করতে হইলে চক্রাতর সময় যদি আপনি আপনার বাবার খান্দা খানো সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারেন, হাফিজে কুরআন যদি একটু সন্তান বানাইয়া যাইতে পারেন, এই বাচ্চা যখন আপনার চক্রাতর সময় আইব সূরা ইয়াসিন তিলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইবা। সূরা ইয়াসিন তিলাওয়াত করার কারণে আপনার চক্রাতর আযাবরে আল্লাহ আহসান করিয়া দিবা। আপনারা হোক্কা দিনী শিক্ষার গুরুত্ব আসেনি না নাই? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আসেনি না নাই? এই মাদ্রাসা শিক্ষা কমপক্ষে আপনার এগু বাচ্চারে আপনি হাফিজে কুরআন বানাইয়া দক্কা, এগু বাচ্চারে আপনি আলিম সাহেব বানাইয়া দক্কা, এগু বাচ্চারে আপনি কারি সাহেব বানাইয়া দক্কা। এই এগু বাচ্চা আপনারা সুপারিশ করিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত লইয়া যাইতে পারবো। হোক্কা সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে অন্যত্র আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করিয়া জানাইয়া দেয়, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করিয়া এই আয়াতের মধ্যে জানাইয়া দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন, নবীজি বলুন তারা কি সমান হতে পারে? আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, কেবল বুদ্ধিমান ব্যক্তি তারা যারা শিক্ষা অর্জন করে। সুবহানাল্লাহ। যারা জানে আর যারা জানে না, আকাশ আর জমিন পার্থক্য, ঠিক কিনা বলেন? যারা জানে এবং যারা জানে না, যারা জানে তারা হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের আরে এই আয়াতের শানে নজুল কিতাব, এটি আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইবাদত গুজার সাহাবীদের শানে নাজিল হয়েছিল বলে বর্ণিত আছে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে কিতাব হয়, জ্ঞান কেবল তত্ত্ব নয়, জ্ঞান কেবল জানা নয়, বরং জ্ঞান মানুষকে আল্লাহর ইবাদতে অনুগত করে। জ্ঞান খালি জানা নাই, যে জ্ঞানে আল্লাহর ইবাদত করায় ও জ্ঞান জানার দরকার আছে না নাই? জুড়ে কইব, জুড়ে কই তুইব, ও জ্ঞান জানার দরকার আছে না নাই? খালি জ্ঞান জানলে হবে না, যে জ্ঞানে আল্লাহর খাসা লওয়া যায়, আল্লাহর ইবাদত করানি যায়। হুক্কা সুবহানাল্লাহ। যার জ্ঞান আছে এবং যার জ্ঞান নেই আল্লাহর কাছে তাদের মর্যাদা ও গুরুত্ব আকাশ পাতাল পার্থক্য। সুবহানাল্লাহ। সেই জন্য দুনিয়ার মানুষ এই আয়াত তনে আপনি আমি শিক্ষা নিতাম হইব। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে নিজেকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করা আনা মুমিনদের কর্তব্য। সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষা অর্জন করলে আপনি অন্ধকার তনে আলোর পথ বারইয়া ইতা পারবা, এটা মুমিন হকলর কর্তব্য। সুবহানাল্লাহ। এর লাগি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনে 28 নম্বর পারা সূরা মুজাদালা আয়াত নম্বর 11 আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা সূরা মুজাদালা আয়াত নম্বর 11 এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ উচ্চ করে দিবেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে।
আপনার আমার ঈমান কি? ঈমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আখিরাত মানে আল্লাহ মানে, আখিরাত মানে নবী মানে না। ওয়া মা হুম বিমুমিনিন, সে কখনো মুমিন হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ মানে, আখিরাত মানে শর্ত হইল নবীরে মানা লাগবো। নবী না মানলে তোমার ঈমান আনা হবে না। এর লাগি তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে জানাইয়া দেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। যারা আমার রাসূলের আনুগত্য করলো তারা যেন আমি আল্লাহর আনুগত্য করলো। রাসূল ছাড়া আল্লাহরে পাওয়া সম্ভব নয়। যে কোনো ক্ষেত্রেই এ টু জেড আল্লাহ রাসূলের ধরা লাগবে। সুবহানাল্লাহ। এর লাগি তো আল্লাহ রাসূল জানাইয়া দেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতা রাসূলি। আল্লাহ রাসূলের জানাইয়া দেন দুইটা জিনিস তোমাদের কাছে আমি রাখিয়া যাইয়া, এক হইল আল্লাহর কিতাব, দুই হইল আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাসূল কইন দুইটা জিনিস তোমাদের কাছে রাখিয়া যাইয়া, এক আল্লাহর কিতাব, দুই হইল আমি নবীজির সুন্নত। তুমি তাই এই দুইটা জিনিসটা ধরিয়া রাখিলেই তাই পারো, আঁকড়িয়া ধরতে পারো, কোনোদিন প্রদষ্ট হইতে নাই। সেই জন্য এই দুইটা জিনিস, কোরআন শিখতে হইলে, হাদিস শিখতে হইলে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। কারণ কোরআন শিক্ষা দেওয়া হয় মক্তব, কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা, কোরআন শিক্ষা দেওয়া হয় দিনী প্রতিষ্ঠানও, দুনিয়ার মানুষের আরে হাদিসের শিক্ষা দেওয়া হয় দিনী প্রতিষ্ঠানও। সেই জন্য অখনকুর জবানার মা বাবা অনেক সচেতন, যে দেখছি দুনিয়া কিচ্ছু নাই, দুনিয়া কিচ্ছু নাই। আমার মা বাবায় যদি আমার হাফিজে কোরআন বানাইয়া যাইতে পারেন, আলিম সাহেব বানাইয়া যাইতে পারেন, তাইলে এই আলিম সাহেব হওয়ার কারণে এই বাচ্চায় কোনোদিন তার মা বাবার সাথে খারাপ আচরণ করতো না, এই বাচ্চায় কোনোদিন তার উস্তাদের সাথে খারাপ ব্যবহার করতো না, এই বাচ্চায় কোনোদিন জুলুম করতো না, এই বাচ্চায় কোনোদিন পড়ার হক মারিয়া খাইতো না, এই বাচ্চায় কোনোদিন জিনার কাজ করতো না, এই বাচ্চায় কোনোদিন সুদ ঘুষ খাইতো না, এই বাচ্চায় কোনোদিন মানুষের সাথে খারাপ আচরণ করতো না। একটা মাত্র কারণটা হলো তার দিলের ভিতরে মাদ্রাসা শিক্ষা ঢুকি গেছে। ঠিক কিনা? লাগি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ঘরে ঘরে যাও। তাহলে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। দুনিয়ার মানুষের আরে বহু ডাক্তার আছে, বহু ইঞ্জিনিয়ার আছে। আমাদের সিলেটের জমিনও কোনো বৃদ্ধাশ্রম নাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যান্য দৃষ্টিকো বৃদ্ধাশ্রম আছে। এর লাগি আমার এক হুজুর বৃদ্ধাশ্রম গেছলা, গিয়া দেখেন বৃদ্ধাশ্রম বৃদ্ধ মানুষরে তাই প্রশ্ন করলা, তোমার ছেলে কিতা করে, তোমার ছেলে কিতা করে? এন্ডে জিজ্ঞাসা করেন, হেন্ডে জিজ্ঞাসা করেন তোমার ছেলে কিতা করে? তাই ডাক দিয়া কইন, আমার ছেলে বড় ডাক্তার, আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার, আমার ছেলে বিমানের পাইলট। তখন তার চক্ষু দিয়া পানি বার হইতে থাকে, হায় রে হায়। অত মানুষরে জিজ্ঞাসা করলাম তোমার ছেলে কিতা করে? কোনো মা বাবা কয় না আমার ছেলে মাদ্রাসাত লেখাপড়া করে, আমার ছেলে মাদ্রাসা শিক্ষকতা করে, মসজিদের ইমামতি করে। কোনো মা বাবা কয় না। একমাত্র কারণ কেন জানেননি? একমাত্র কারণ হইল সন্তানকলরে দিনী শিক্ষা অর্জন দেওয়ার কারণে। এই সন্তানকলে মা বাবারে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। সবাই বলি মারহাবা। কোনোদিন শুনছেননি যে একজন আলিমর মারে বৃদ্ধাশ্রম রাখা হয়েছে, একজন ইমাম সাহেবের মারে বৃদ্ধাশ্রম রাখা হয়েছে, একজন বড় আলোচনা ইসলামিক আলোচক করেন তার মারে বৃদ্ধাশ্রম রাখা হয়েছে? এগুলা কোনোদিন শুনছেন নি সাহেব? শুনতা না। কারণ তার ভিতরে দিনী শিক্ষা অর্জন হয়েছে। সুবহানাল্লাহ। এই দিনী শিক্ষা অর্জন করানোর কারণে আপনিও দামি, আপনার বাচ্চাও দামি। এই দিনী শিক্ষা অর্জন দেওয়ার কারণে আপনি কবরও তাকি আপনার বাচ্চায় দুনিয়ায় কোরআনের আলোচনা করবা, হাদিসের আলোচনা করবা, জায়গায় জায়গায় কোরআনের আলোচনা হাদিসের আলোচনা করবা। আপনি কবরও হুতি তা সওয়াব অর্জন করবা। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের অনেক মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন। সূরা ফাতির আয়াত নম্বর 28, 22 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
ইন্নাল্লাহা আজিজুন গফুর। এটা কার কথা? জুড়ে কইতে হইব, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্যে কেবল উলামাগণ, জ্ঞানীগণ। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা নিশ্চয়ই আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে উলামাগণ, জ্ঞানীগণ। ইন্নাল্লাহা আজিজুন গফুর, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এই আয়াতনে বোঝা গেল আল্লাহরে সবচেয়ে বেশি ডরায় নিখে যারা আলিম উলামা, যারা দিনী শিক্ষা জ্ঞান অর্জন করে, তারা আমার আল্লাহরে বেশি ডরায়। একবার না ডরাইলেও বাদরবার ডরায় যে হায় রে হায়, ও গুনার কাজটা আমি কিলা করলাম, গুনার কাজ করলে তো আমি জাহান্নামও জ্বলা লাগবো। নমাজ কেনে পড়লাম না, রোজা কেনে রাখলাম না, কোরআন তিলাওয়াত কেনে করলাম না, মা বাবার খেদমত কেনে করলাম না? কারণ আমি জানি মা বাবার খেদমত করলে মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি থাকেন। ঠিক কিনা বলেন? নমাজ বললে নমাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দেন। যাকাত আদায় করলে, হজ আদায় করলে যাকাতের বিনিময়ে, হজ আদায় বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাত দেন। এটা একজন আলিমে জানে, সেই জন্য মিছা মাতলে আল্লাহ গুনাহ দেন, এটাও আলিমে জানে। এর লাগি সবচেয়ে বেশি আল্লাহরে ডরায় আলিম হলে, উলামাগণ, জ্ঞানীও কোন। কৌকা সুবহানাল্লাহ। ইতো কোরআন তনে আলোচনা শুনলাম, আক্কা নবীর হাদিস তনে আলোচনা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস মুবারকের মধ্যে বড় সুন্দর করিয়া জানায় দেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল ইলমা لا يستغفر من في السماوات ومن في الأرض ومن في الأرض والحيتان في جوف الماء. الله أكبر. هي حديث أبو داود والترمذي شريف والحديث. الله رسول صلى الله عليه وسلم জানায়া দেন, মান সালাকাল্লাহু তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা, যে ব্যক্তি দ্বীনি শিক্ষা ইলম অর্জন করবার জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ রাসূলে জানায়া দেন, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের, দুনিয়ার মানুষের আরে আল্লাহ তাকে জান্নাতের পথসমূহের মধ্যে একটি পথ তারে পথ অবলম্বন করাইয়া দেন। সুবহানাল্লাহ কইন না? দ্বীনি শিক্ষা অর্জন করবার লাগে যদি আপনি কোন পথ অতিক্রম করেন, আল্লাহ রাসূল জানাইয়া দেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জান্নাতে যাওয়ার লাগে একটা পথ বাতাইয়া দিবা। সুবহানাল্লাহ, জোরে কইন না সুবহানাল্লাহ। তাও শেষ নাই, ওয়া ইন্নাল মালাইকাতু লাতাদউ আজনিহাতাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন, আর নিশ্চয়ই ফেরেশতাগণ তাদের ডানাগুলো বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনার বাচ্চা যখন কোরআন শিক্ষা অর্জন করবার লাগি, হাদিস শিক্ষা অর্জন করবার লাগি, যখন গর্তনে বাহির হইয়া মাদ্রাসাত আইতে সময় আটি আটি আওয়া লাগেনি না লাগে না, সেই সময় আল্লাহর রহমতের ফেরেশতা হলে ডানাগুলা বিছাইয়া দেন। জোরে কইন না সুবহানাল্লাহ। তাও শেষ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন, ইলম অন্বেষণকারীর জন্য সৎ কাজে সন্তুষ্ট হয়ে এবং নিশ্চয়ই আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু দুনিয়ার মানুষ জানিয়ারা করে, কারা ক্ষমা প্রার্থনা করে? আসমান ও জমিনে যারা আছে তারা এই আলিমের জন্য ক্ষমা প্রার্থনা করে। আসমান ও জমিনও যারা আছে সবে কিতা করে? তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। হুক্কা সুবহানাল্লাহ। অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস আও সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের ঘোষণা, আল্লাহ রাসূল যখন মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন মারা যায়, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটি মাধ্যম ছাড়া, তিনটি মাধ্যম কিতা? ইল্লা মিন সাদাকা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, চলমান সাদকা, সাদকায়ে জারিয়া, আও ইলমি ইউনতাফাউ বি, অথবা এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয়, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে।
এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে কোকা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের আরে সেই জন্য এই হাদিস তনে আমি কিতা শিক্ষা অর্জন করতাম বললাম যে মাদ্রাসা শিক্ষা এমন একটি নিয়ামত যা মৃত্যুর পরেও কবরে সওয়াব পৌঁছাইতে থাকে। জুড়ে কইতেইব সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষা এমন এক শিক্ষা মৃত্যুর পরেও এই সওয়াব আপনার কবরে যাইতে থাকবে। আল্লাহু আকবার। একজন শিক্ষক যা শিখিয়ে যান এবং একজন ছাত্র যা শেখে তা সদকায়ে জারিয়া হিসাবে জারি থাকে। সুবহানাল্লাহ। সেই জন্য দুনিয়ার মানুষের আরে আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, আপনি মারা যাওয়ার পরে যদি দুনিয়ায় আপনি নেককার সন্তান রাখিয়া দিতে পারেন, এই নেককার সন্তানে আপনার লাগি দোয়া করব, নমাজ পড়ব, রোজা রাখব, কুরআন তিলাওয়াত করব, হজ আদায় করব, যাকাত দিব, ইবাদত বন্দেগী করব। আপনি কবর হুতি হুতি আপনার বাচ্চায় দুনিয়ার জমিনও 5 ওয়াক্ত নমাজ পড়ে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির তিলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তান দুনিয়ায় রাখিয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইবা। আপনি কবর থাকবা, দেখবা কবরটা অন্ধকার, কিন্তু আপনার বাচ্চায় যখন নামাজ পড়ে নামাজের আলোয় গিয়ে আপনার কবরটা আলোকিত হয়ে যায়। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ঘোষণা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান আনছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা জ্ঞান অন্বেষণ করছে। সেই জন্য প্রথমে ঈমানের কথা কইতে, কিন্তু আফসোস লাগে আমাদের দেশে কিছু মুল্লা সকল আছেন, কিছু নেশা সকল আছেন, নবীর সামনে এমন কথা কইন যে নবীজির চেহারা প্রায় আবু জেহেলের মতো বলে। জুরে নাউজুবিল্লাহ কইতে না সাহাবা, নবীজির চেহারা প্রায় আবু জেহেলের মতো। সেই জন্য দুনিয়ার মানুষ জানিয়ারা করে এর লাগি আপনি যত বড় মুফতি হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, আপনি স্কলারশিপ হতে পারেন, দিলের ভিতরে যদি নবীর মহব্বত না থাকে তাহলে আপনি কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। ঠিক কি না বলেন? দিলের ভিতরে ঈমান থাকতে হবে। ঈমান নিয়ে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, কুরআনের বিরুদ্ধে কথা বললে, রাসূলের বিরুদ্ধে কথা বললে আমাদের কলিজায় আঘাত লাগে। ঠিক কি না বলেন? বিশেষ করে আমি আপনারা এলাকার সন্তান আর ইমামতি ও খতিব হিসাবে দায়িত্ব পালন করি। আর উলামুল জামে মসজিদও অত্যন্ত মায়া করেন তারা, কেউ বাচ্চার লাগান, ছেলের লাগান, বাইর লাগান। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এলাকার সব মুদ্রেগান হলে মাফ করি। এইটা আশেপাশে যত গ্রাম আছে, উলালমহল, বাঙ্গি, গাজীরপাড়া, আরও যত গ্রাম হল আছে, প্রত্যেক গ্রামের মুর্দেগান হলের আজকে এই মুবারক মাহফিলের উসিলা মাফ করি এইটা। আর বিশেষ করে আমরা গাজীরপাড়া মাদ্রাসা ঐতিহ্যবাহী এক মাদ্রাসা, আপনারা শুনলে খুশি হইবা। আস্থা দক্ষিণ সুরমার মাঝে আমরা মাদ্রাসা শ্রেষ্ঠ মাদ্রাসা আছে। কোকা সুবহানাল্লাহ। সেই এটা অবদান হইল আমরা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় সিরাজুল আম্বিয়া হুজুর আমার ছাত্রলাগান খুব মায়া করেন। আল্লাহ রাব্বুল আলামিনে হুজুরের নেক হায়াত বাড়াইয়া দুঃখ। আর বিশেষ করে এই মাদ্রাসাত আমি লেখাপড়া করছি, এই মাদ্রাসার যত শিক্ষকগণ আছেন আল্লাহ রাব্বুল আলামিনে তারারও হায়াত বাড়াইয়া দুঃখ। বিশেষ করে আমার বুলবুল স্যারের কথা মনোহর, তাই তো ইন্তেকাল করছেন। আমরা আজকে তান লাগে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা বুলবুল স্যারের খবর জান্নাতুর টুকরা বানাইয়া দুঃখ। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ আজকের এই মুবারক মাহফিলরে কবুল ফরমাও। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি দরজারে বহু বহু বুলন্দ ফরমাও। তোমার অলির উসিলায় আমরা দুয়ারে কবুল করো। শাহজালাল শাহ পুরান 360 আউলিয়া, মৌলভী সাহেব, খারি সাহেব, আনফর আলী সাহেব, তৈ খামালো সাহেব, শেখ গাজী সাহেব, আল্লাহ তারার উসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। বিশেষ করে মৌলা এই মাদ্রাসাত লেখাপড়া করিয়া যত আল্লাহ তোমার বান্দা হল ইলিম অর্জন করিয়া এই মাদ্রাসাত বারোয়া বিভিন্ন জায়গাত গিয়া কুরআনের খেদমত কর। আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। তানার সিনারে ইলমর নূর দিয়া আলোকিত করিয়া দেও। এই মাদ্রাসাত আমার শিক্ষকসকলের হায়াতের মধ্যে বরকত দেও। আল্লাহ আমার সুপার হুজুরের হায়াতের মধ্যে বরকত দেও। আল্লাহ এই যে খেদমত চালাইয়া যাইরা আল্লাহ এই মাদ্রাসাত আল্লাহ এলাকার সবাই আল্লাহ বড় সহযোগিতা কররা, খাস করে কবুল আর মঞ্জুর ফরমাও। আমরারে মৌলা তোমার গোলামি করবার তৌফিক দেও। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করছি, আল্লাহ কবুল করো। ভুল বিয়াদবি হইলে মাফ করিয়া দেও। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।